হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আজকে তোমাদের সাথে আমাদের রিসেন্ট ট্রিপের সব ডিটেলস শেয়ার করব, A to Z, হোটেল থেকে শুরু করে যাত্রা থেকে শুরু করে সব কিছুই শেয়ার করব। তো ফুল ডিটেলস জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম আসলে ঢাকা থেকে টেকনাফ, যেহেতু আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল টেকনাফে। সো আগে আমাদের টেকনাফ হয়ে দেন কক্সে যাওয়া লেগেছে। টেকনাফ যাওয়ার জন্য আমরা সিলেক্ট করেছিলাম সেন্ট মার্টিন ট্রাভেলসের স্লিপার কোচ। জনপ্রতি ভাড়া পড়েছিল 1600 টাকা করে। বাসের সার্ভিস ভালো ছিল, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। টেকনাফ পৌঁছানোর পরে আমি সেখানকার রাস্তাঘাটের বেশ কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর এবং সুদিং একটা পরিবেশ ওখানে। সুন্দর সোজা রাস্তা, তার এক পাশে গাছপালা, পাহাড়, নদী সব মিলিয়ে খুবই ভালো লাগছিল দেখতে। তবে টেকনাফে যেহেতু এখন খুব ঝামেলা চলতেছে বিভিন্ন কারণে, আমরা সবাই জানি মোটামুটি, সেহেতু খুব বেশি আসলে ঘোরা সম্ভব হয়নি। অল্প কিছু জায়গা আমরা কভার করেছিলাম, তার মধ্যে ছিল সাবরাং 0 পয়েন্ট, যেটা এই পয়েন্টটা একটু কভার করা হয়েছিল। পরের দিনই আমরা আসলে কক্সে চলে গিয়েছিলাম। সাবরাং 0 পয়েন্টে যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে যেতে হয়, এটা খুবই ভালো লাগে। এই রাস্তা দিয়ে আসলে সারা দিন হাঁটলেও আমার মনে হয় না কারো ক্লান্ত লাগবে, বিশেষ করে যারা সমুদ্র পছন্দ করে। এখানে যাওয়ার জন্য আমরা সিলেক্ট করেছিলাম টমটম গাড়িগুলোকে। ওখানে যে আমরা নর্মালি অটো বলি আসলে, ওখানে অটোগুলো পাওয়া যায় অথবা সিএনজিও পাওয়া যায়, বাট আমার মনে হয় যে টমটমগুলো বেশ ভালো হয় আর কি। বিভিন্ন স্পটে যাওয়ার জন্য আশপাশে দেখতে দেখতে যাওয়া যায়, আস্তে আস্তে যাওয়া যায়। সিএনজি হলে তো আসলে খুব দ্রুতই চলে যায়। সো টমটম নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। সাবরাং স্পটে একটু দাঁড়িয়েছি 0 পয়েন্টে, কিছু ছবি টবি তুলে আবার ব্যাক করেছি। খুব বেশিক্ষণ স্টে করতে পারিনি, কারণ ভীষণ রোদও ছিল সেখানে। তো আমরা অল্প স্বল্প কিছু ক্যাপচার করে চলে এসেছি। আসার সময় আবার সমুদ্র দেখতে দেখতে চলে আসছিলাম। এখানকার সমুদ্রের গর্জনগুলো বা উত্তাল যে বিষয়টা, এটা কিন্তু অনেক বেশি ছিল আমার কাছে মনে হয়েছে। এখানে বসে টমটমওয়ালা মামার সাথে কথা বলছিলাম যে কিভাবে আমরা ইনানিতে যেতে পারি সেফ ওয়েতে, যেহেতু টেকনাফে আসলে একটু ঝামেলা চলতেছে। তো উনি আমাদের সাজেস্ট করলো যে কিছু এসি বাস পাওয়া যায়, যেগুলো অনেক মানুষ আসলে একসাথেও যেতে পারবেন, প্লাস কমফোর্টেবলও হবে, আবার সেফও হবে। সিঙ্গেল গেলে কিন্তু ঝামেলা হতে পারে। তো তার কথা অনুযায়ী আমরা আর আলাদা পার্সোনাল কোনো মানে রাইড নেওয়ার চিন্তাও করিনি। আমরা যে এসি গাড়িগুলো পাওয়া যায় বা বাসগুলো পাওয়া যায় সেগুলো সিলেক্ট করেছি। সেটা দিয়ে আমরা ইনানি পর্যন্ত চলে যাব। তো এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। জার্নিটা খারাপ ছিল না, ভালো ছিল, বাজেট ফ্রেন্ডলিও ছিল, আবার হচ্ছে সেফও ছিল। নর্মালি সিঙ্গেল সিএনজিতে গেলে নাকি ঝামেলাও হতে পারে। তো আমরা এবারে ট্রিপে আমাদের হোটেল হিসেবে সিলেক্ট করেছিলাম ইনানিতে অবস্থিত বেওয়াচকে। তো হোটেলের সামনে এসে আমরা নেমে গেলাম গাড়ি থেকে। নামার পরে এই তো কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। বাইরে থেকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এই তো আমার মিস্টার সুন্দর করে রাস্তা পার হচ্ছে আমাদের লাগেজ নিয়ে। তারপর আমরা ভেতরে চলে গেলাম, ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এখানে ভেতরে যারা আসলে ছবি তুলতে পছন্দ করে বা ভিডিওগ্রাফি করতে পছন্দ করে, তাদের জন্য বেস্ট একটা প্লেস বলা যায়, কারণ ছবি তোলার এত এত অপশন তারা রেখেছে, সারাদিন তুলে মনে হয় না শেষ করা যাবে। বাট আমি খুব বেশি ক্যামেরা ফ্রিক না, তারপরও বেশ কিছু ছবি ক্যাপচার করা হয়েছে। এখানে প্রত্যেকটা কর্নারে কর্নারে আসলে পেইন্টিং দিয়ে সাজানো, যেটা খুবই রুচিশীল একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। ভেতরে প্রত্যেকটা কর্নারই সুন্দর। যাই হোক, এখানে কিউট একটা কচ্ছপ দেখা যাচ্ছে, এটার একটা শর্ট নিচ্ছিলাম আমি। প্লাস মাঝখানে মুক্তোর একটা ডেকোরেশন ছিল, খুবই আইসুদিং টাইপের। আর সবসময় এখানে যেটা বাজতেছিল সেটা হচ্ছে যে রিল্যাক্সিং যে পিয়ানো মিউজিকগুলো আমরা শুনে থাকি, সেই পিয়ানো মিউজিক। চলেন এবার আপনাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। আমরা এখানে নিয়েছিলাম ডিলাক্স টুইন যে কাপল রুমগুলো হয়ে থাকে সেগুলো। এখানে পার নাইট রেন্ট হচ্ছে আপনার 18,500 টাকা, তবে এখন 35% অফ চলতেছে। রুমে ঢুকেই হাতের ডান পাশেই ছিল ক্যাবিনেট, এর ভিতরে একটা লকার রাখা ছিল, আয়রন ছিল, জানামাজ ছিল, একটা টুপিও দেওয়া ছিল সাথে। আয়রনের সাথে একটা আয়রন টেবিলও দেওয়া ছিল, সাথে 2টা চপ্পল, তারপর টাওয়েল, সবই ছিল আসলে যা যা লাগে। তারপর ছিল লম্বা একটা মিরর, যেখানে দাঁড়িয়ে আমরা রেডি হতে পারবো। তারপর ছিল বিশাল একটা টিভির নিচে লম্বা একটা ডেস্ক টাইপের ছিল। এখানে কেউ যদি কাজ করতে চায় তাদের জন্য একটা সেটআপও ছিল, বিভিন্ন রকমের ল্যাম্প ছিল, প্লাস সোফার অ্যারেঞ্জমেন্ট ছিল বেশ কিছু। এই সাইডে ছিল টি কফি কর্নার বা টি কফি স্টেশন।
ভালো ছিল অভিজ্ঞতাটা। তারপর বাম পাশে ছিল হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমের ভিতরে যা যা আসলে লাগে, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে কমপ্লিমেন্টারি যা যা লাগে সবই দেওয়া ছিল, কোনো দিক থেকেই কোনো কমতি রাখেনি আসলে তারা। এই পাশে হচ্ছে শাওয়ারের স্পেসটা আলাদা করা ছিল। গোসলের জন্য শ্যাম্পু, লোশন থেকে শুরু করে বাথ জেল সবই মোটামুটি দেয়া ছিল। আর আমাদের রুম থেকে সবচেয়ে জোস যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এই ভিউ। রুম থেকে বসে বিচের যে ভিউটা, এটা খুবই ভালো ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। মূলত এই ভিউয়ের জন্যই আমি এই রুমটা সিলেক্ট করেছিলাম বা সি ভিউ রুমগুলো নিয়েছিলাম। এখান থেকে সামনেই পুল ছিল আর সামনে ছিল বিচ ভিউ। বেশ ভালো লাগছিল। আমরা এখানে যতবার বসেছি, বসে কফি খেয়েছি, খুব ভালো সময় কেটেছে। আমি এখনও আসলে সময়গুলো খুবই বেশি মিস করি। আমাদের খুব ভালো একটা ট্রিপ ছিল এটা। রুমে চেক ইন করেই আমরা একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম পুল সাইডে, যেটা তাদের ইনফিনিটি পুল। ওদের মোটামুটি 4টার মতো পুল ছিল, যেটা একটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, একটা থার্ড ফ্লোরে ছিল, আর ওখানেই বাচ্চাদের আরও 2টা ছিল, জাকুজি ছিল। যাই হোক, আমরা সুইমিং শেষ করে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আসলে লাঞ্চ শেষ করতে করতে হয়ে গিয়েছিল ডিনার টাইমের মতো। লাঞ্চ করতে আমরা চলে গিয়েছিলাম ফাইন ডাইনিংয়ে। তারপর লাঞ্চ শেষ করে আমরা বিচের পাড় ধরে অনেক দূর হেঁটে হেঁটে এসেছিলাম। বেশ সুন্দর একটা পরিবেশও ছিল। আর রাতে যে লাইটিং হয় এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাম পাশে হচ্ছে সমুদ্রের ভিউটা ছিল, আর ডান পাশে হোটেলের সুন্দর লাইটিং ছিল। সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। আমরা হেঁটে হেঁটে অনেক দূর এসেছি। আসার পরে একদম ফাইন ডাইনিং থেকে শুরু করে বেওয়াচের যে রাস্তাটা, পুরোটা হেঁটে হেঁটে আমরা চলে এসেছি। তো আসার পরে এখানে দেখলাম ছোট ছোট কিছু কাঁকড়া দৌড়ে দৌড়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল দেখতে। তো হাঁটাহাঁটি শেষ করে রুমে আবার আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। এসে রাতের লাইটিংগুলো দেখছিলাম, একটু ক্যাপচারও করছিলাম। বিশেষ করে সুইমিংয়ের যে রাতের লাইটিংটা, এটা খুবই ভালো লাগে। আবার বে লাউঞ্জের যে লাইটিংটা, সব মিলিয়ে সুন্দর লাগে দেখতে। এটার ঠিক বাম পাশেই ছিল সি পার্ল রিসোর্ট, যেটা রিসোর্ট অ্যান্ড স্পা। যাই হোক, রাত 8টা থেকে 9টার মধ্যে বেওয়াচে হচ্ছে তাদের গেস্টদের জন্য ফ্রি মকটেল দিয়ে থাকে। আমরা সেটা নেওয়ার জন্য চলে গিয়েছিলাম স্কাই লাউঞ্জে। এটা ছিল 11th ফ্লোরে। উপর থেকেও ফুল ভিউর কিছু ক্যাপচার করছিলাম। এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের রুমটা ছিল 6th ফ্লোরে, বাট 11th ফ্লোরে যখন গেছি তখন মনে হচ্ছিল যে উপরের দিকে যদি রুমটা নেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বিচের পাড়ে। বে লাউঞ্জের সামনেই কিছু কিটকট চেয়ার দেওয়া আছে, ওখানে বসে বসে আমরা এই ভিউটা এনজয় করছিলাম। বিশেষ করে রাতে যখন জোয়ারের টাইমটা হয়, তখন ঢেউয়ের এই সময়টা, এই সাউন্ডগুলো শুনতে অনেক বেশি সুদিং লাগে, খুব ভালো লাগে, মন একদম ফ্রেশ হয়ে যায়। পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য চলে গেলাম তাদের অল ডে ডাইনিং কর্নারে। এটা ছিল 3rd ফ্লোরে। সেখানে আসলে বুফের ব্রেকফাস্টে এত বেশি আইটেম ছিল যা বলার বাইরে। সবগুলো আইটেমই আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি যতগুলো ট্রাই করেছি। তারপর রুমে এসে এই তো সকালের ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আসলে বারান্দায় বসে আমি এত বেশি ক্যাপচার করছিলাম, কারণ প্রকৃতি এক এক সময় এক এক রকম রূপ ধারণ করছে, যেটা দেখতে মনে হচ্ছে যে ভিন্ন রকমের সৌন্দর্য যেন ফুটে উঠছে, বারবার না ক্যাপচার করলেই না। যাই হোক, তারপর কিছুক্ষণ এখানে বসে চা কফি খেয়ে তারপর আমরা চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে যে পুল সাইড, সেটা একটু দেখতে, কারণ এখনও পর্যন্ত আমরা সেখানে যাইনি, তাই ভাবলাম একটু ঘুরে আসি, দেখেও আসি। তো নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, বেশ ভালো সময় কাটলো। তারপর আমরা আবার একটু বিচের পাড়ে চলে গেলাম। তো এখানে এসে দেখলাম যেখানে অনেকগুলো কোরাল। নর্মালি কক্সবাজারে অন্য কোনো বিচে কিন্তু এত কোরাল দেখা যায় না। সেন্ট মার্টিনে যখন আমরা গিয়েছিলাম তখন দেখেছিলাম যে ওখানে কোরাল ছিল অনেক বেশি, বাট কিন্তু কক্সে অন্যান্য বিচে আমার চোখে এত কোরাল পড়েনি। যাই হোক, এখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে সন্ধ্যায় আমরা একটু সুইমিং করতে চলে গিয়েছিলাম। সুইমিং শেষ করলাম রাতের বেলা। এবার শেষ করে তারপর আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম বে লাউঞ্জে। বে লাউঞ্জে যাওয়ার পরে আমরা ভাবলাম যে ওদের সি ফুড প্ল্যাটারটা ট্রাই করি। ওদের মেনুতে অনেক কিছুই ছিল, বাট আমার কাছে মনে হলো যে সি ফুড প্ল্যাটার, যেটা অল ইন ওয়ান টাইপের, ওটা নেওয়াই বেটার হবে। তো সেটা আমরা অর্ডার করে দিলাম। এখানে ছিল কাঁকড়া ফ্রাই, এটা 4 পিস ছিল। আমরা মানুষ মাত্র 2জন ছিলাম, তো আমার কাছে মনে হয়েছে ফুল প্ল্যাটারটার জন্য 3জন থেকে 4জন মানুষ ইজিলি শেয়ার করতে পারবে। এখানে 800 গ্রাম কোরাল ছিল, সাথে ছিল 4টা কিং প্রন,
বারবিকিউ করা, তারপর ছিল স্কুইড, সাথে ছিল 6 পিসের মতো পরোটা। এই তো আমরা দুজনে মিলে অনেক সময় নিয়ে খেয়েছি বিচের পাড়ে বসে, যদিও পুরোটা শেষ করতে পারিনি, অনেক খাবারই নষ্ট হয়েছে। 3 থেকে 4 জন মিলে যদি এই প্ল্যাটারটা নেওয়া যায় তাহলে একদম পারফেক্টলি খাওয়া যাবে আই গেস। আমরা বিচের পাড়ে বসে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। লাস্টে আমি একটা ব্রাউনি নিয়ে নিলাম। এই তো রাতের সময় এভাবেই শেষ করার পর আবার পরদিন সকালে আমরা বুফে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। আমি এখানে নিয়েছিলাম ওয়াফেল ছিল, সুশি ছিল, বিভিন্ন রকমের ডেজার্ট ছিল। যাই হোক, এভাবে ব্রেকফাস্টটা শেষ করে আবার রুমে চলে এলাম। বারান্দায় বসে 1 কাপ কফি নিয়ে বসে গেলাম ভিউ দেখার জন্য। আজকে আমরা চেক আউট করে ফেলবো। চেক আউটের আগে আমরা এখানে বসে একটু কফি টফি খাচ্ছিলাম, খেয়ে গোছগাছ করে আস্তে করে বের হয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে উপর থেকে একটা ছোট্ট করে ক্লিপ নিচ্ছিলাম। ভেতরের ইন্টেরিয়রটা বা পুরো পরিবেশটা আসলে সব কিছু মিলে খুবই সুন্দর, আই সুদিং একটা বিষয় আছে। আর সারাক্ষণই যেটা বাজতে থাকে সেটা হচ্ছে যে সুন্দর যে সুদিং পিয়ানো মিউজিকগুলো, সেগুলো। তো বেশ ভালো অভিজ্ঞতা ছিল। বেওয়াচকে রেটিং দিতে গেলে আমি একদম 10 on 10 দিব, যদিও একটু এক্সপেন্সিভ, বাট কিন্তু ভালো টাইম স্পেন্ড করার জন্য এইটুকু এক্সপেন্স তো বেয়ার করাই যায়। আমার কাছে এটা অর্থ মনে হয়েছে। তারপর আমরা আবার একটা টমটম ধরে মেরিন ড্রাইভ হয়ে সুগন্ধা বিচ পর্যন্ত চলে গিয়েছিলাম। সেখানে আমি কিছু সুন্দর সুন্দর শামুক ঝিনুক নিয়েছি, যেগুলো আমার পেইন্টিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আমার জন্য। যারা যারা আমার পেইন্টিং সম্পর্কে জানতে চাও বা দেখতে চাও তারা কমেন্ট করতে পারো। তো সুগন্ধা বিচে এসে আমি একটা ক্লিপ নিয়েছি। এখানে আসার পরে দেখলাম এত এত ভিড়, এত মানুষ। নর্মালি উইকেন্ডে নাকি আরও বেশি মানুষ থাকে, তবে বেওয়াচের ওই সাইডে ইনানি বিচটাই কিন্তু এত বেশি মানুষ ছিল না। এখানে একটা প্রাইভেট ভাইব পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই, আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। পরের দিনই আমরা আমার ফুপির বাসা থেকে সোজা ঢাকায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।